হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তোমরা সব ভালোই আছো। আমি ভিডিওটা স্টার্ট করলাম রাত থেকে। দেখো এখানে দেখাচ্ছি প্রথমে একটা বার্থডের কেক। তো তোমরা ওই বলো তো, গেস্ট করো তো কার বার্থডে আজকে। তোমরা গেস্ট করে কমেন্টে লিখবে দেখার আগে, ওকে? চলো, এখানে দেখছো আজকে আমার দাদার বার্থডে। তো এখানে রাতে কেক কাটা হয়ে গেছিলো, তারপর ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম। তারপর সকালে উঠে প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। কী আর বলবো তোমাদের, এতটা মাথা ব্যথা করছিলো যে মাকে বলছি ঘুম থেকে উঠে আগে তেল দিয়ে দাও, আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে। তারপর মা এখানে আমাকে তেল দিয়েছিল আর মাথাটাও আসছে। এখানে মাথা আসানো হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু দিদির জন্য খাবার বানাতে চলে গেছি। তো দিদির জন্য আমি কী করে খাবার বানাই তোমার সাথে সেটা শেয়ার করছি। এখানে দিয়েছি চাল একটু অল্প, আর দিয়েছি ডাল, তার মধ্যে দিয়েছি কুমড়ো, মিষ্টি কুমড়ো কেটে দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দিব, আর তার আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ঢেকে আমি এটা রান্না করে নেবো। তারপর চলে গেছিলাম একটু দোকানে সব কিছু কেনাকাটি করতে। তারপর ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে দেখো দিদি কিন্তু এখানে রেডি হয়ে গেছে, পায়েস তৈরি হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে পায়েস, আর এখনও বাকি আছে চিকেন। তো আজকে বলতো কী রান্না হবে চিকেন দিয়ে, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, তাহলেই তো জানতে পারবে কী কী রান্না হবে না হবে, সবই দেখতে পারবে। এখানে দিদি খাওয়ার টাইম হয়ে গেছে। দিদিকে দেখো আমি উঠিয়ে ফেস টেস্ট করে দিদিকে এখানে খাওয়াতে বসে গেছি। দিদি কিন্তু বলছে আমার ভালো লাগছে না খেতে। আর ঋতুদি জানো তো গলা ভাতটা একদমই খেত না, কিন্তু এমন পরিস্থিতি হয়েছে যে ওর গলা ভাত ছাড়া কিছুই খেতে পারছে না, আর লিকুইড ছাড়া কিছুই খেতে পারছে না। তা ও কষ্ট করে খাচ্ছে, কিছু করার নেই, খেতে তো হবেই, শরীর খারাপ, না খেলেও তো চলবে না, আরও শরীর খারাপ হয়ে যাবে। তার জন্য ও কিন্তু এখানে খাচ্ছে, আর আমি ওকে চিল্লিয়ে খাওয়াচ্ছি, তাড়াতাড়ি খাও। বলছে আর খেতে পারছি না, আমি আর খাবো না। দেখো এটাই বলছিল, ও আর খেতে পারছে না। আর কি বলবো, সত্যি বলতে খাবেও কী করে বলো, শুধু ভাত কি খাওয়া যায়? যাই হোক, এখন ওটাই খেতে হবে, ওটাই খাদ্য, ওটাই প্রোটিন, ওটাই খেতে হবে। তারপর ওকে খাইয়ে দেই। এখানে আমি মুখ ধুয়ে দিচ্ছিলাম। মুখটুক ধোয়া গেছে, আজকে যেহেতু তাড়াতাড়ি করতে হবে, আজকে দাদার বার্থডে, তার জন্য সব কিছু আজকে তাড়াতাড়ি করে নিতে হবে। দিদিকে মুখটুক ধুয়ে ওষুধ খাওয়াবো। দিদি বলছে ওষুধ আমি খাবো না, ভালো লাগছে না ওষুধ খেতে। আমি ওকে চিল্লিয়ে বলছিলাম নাটক করছিস, ওটাই বলছিলাম। ওর হাসিটা না আমার সত্যিই খুব ভালো লাগে, তোমাদের সামনে বলছি না, আমার দিদির হাসিটা এত কিউট লাগে আমার, কি বলবো। তো যাই হোক, ওকে মুখ ধোয়া হয়ে গেছে। এবার আমি বলছি তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নে, ওষুধ খেয়ে তুই শুয়ে পড়, আমার কিন্তু আজকে কাজ আছে, তুই একটু জ্বালাবি না আমাকে, ঠিক আছে? তো দিদিকে তাই বলছিলাম। দিদি বলছে কী কাজ করবি? আমি বলছি কিছু না, তুই খেয়ে নে তাড়াতাড়ি ওষুধটা। আর বলছি আমি এখানে ওষুধ খাবো না, এখানে নাটক করছিল। আমি নাটক চালু করিস না, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নে। দেখো ওকে আমি কিন্তু ওষুধটা দিয়ে দিচ্ছি। আমি যদি ওষুধ খাওয়াতে ভুলে যাই না, তাকে ও আর আমাকে বলবেই না যে আমি ওষুধ খাবো, কোনো সময় নিজেতে বলবে না। ও চাই যেন ওর ওষুধ না খেয়ে থাকুক, এটাই চাই। আমি যদি না খাই ও তো খাবেই না ওষুধ। তা আমি দেখো জোর জোর করে খাইয়েছি ওষুধটা। কেন ওষুধটা খাইয়ে আমি ওকে শুইয়ে দিয়েছি, দিয়ে আমি এখন চলে আছি রান্নার দিকে। যেহেতু ঋতুদের শরীর খারাপ মানে ঘর, আর কি বলবো, ঘরটা পুরো নিস্তব্ধ। তো এখানে আমি চলে আছি দিদির হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম, মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপর এখানে মা কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছিলো, ওইদিকে রান্নাও হয়ে গেছিলো। এখানে মা দিদিকে একটু তেল মাখিয়ে দিচ্ছে, এদিকে মা মাথায় ওকে তেল দিচ্ছে, আর এখানে কিন্তু আমি ভিডিও করছিলাম। তারপর এখানে কিন্তু রান্নার দিকে চলে এসেছি। দেখো এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, আমি একটু হেল্প করেছিলাম মাকে আর দিদিকে। অ্যান্ড দিদি তো ঋতুদির শরীর খারাপ, দিদি তো কিছু করতে পারবে না, তার জন্য আমি একটু হেল্প করেছিলাম। আর মা কিন্তু এখানে ঋতুদিকে হাঁটাচ্ছিল, কারণ শরীরটা একটু ভালো লাগবে হাঁটলে, যাই হোক যে কারণে হোক হাঁটাচ্ছিল। তারপর এখানে কিন্তু শেষ দিয়ে ওকে খাইয়ে দিচ্ছে, যে টাইম ছিল না আমার হাতে, তার জন্য শেষ দিয়ে আজকে দেখাশোনা করছে, খাওয়াচ্ছে, সব কিছু শেষ দিয়ে করছে। এখানে ননটা কিন্তু চলে এসেছে পাশে, দেখেছো? আর এখানে কিন্তু কেক কাটার টাইমও হয়ে গেল। দেখো কেক কাটতে চলে এসেছে, আর সবাই কিন্তু চলে এসেছে একসাথে। কত সুন্দর লাগছে না? তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে। আর আর আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, কমেন্ট আসছে না, লাইক আসছে না। তোমরা প্লিজ আমার ভিডিওতে কমেন্ট আর লাইক করো, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তারপর দেখো কেক টেক কাটা হয়ে গেছে, আর এখানে কিন্তু সবাই খেতেও বসে গেছে, আমিও খেতে বসে আছি। আজকে হয়েছে আইটেম হলো বিরিয়ানি, আর হচ্ছিল ছাঁচ, পায়েস আর থামস আপ। তারপর আমি এখানে খেয়ে কিন্তু থামস আপ খেয়েছি। চলো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।